হ্যালো দেয়ার এভরিওয়ান, ওয়েলকাম টু মার্কেটিং উইথ আরিফ। আমি আপনাদের সাথে আছি হোস্ট আরিফুল ইসলাম। যারা আমাকে চেনেন না তাদের জন্য একটু বলে রাখি, আমার নাম আরিফুল ইসলাম। আমি একজন ফিল্ম মেকার, অনলাইন এন্টারপ্রেনিয়র, গ্রাফিক্স ডিজাইনার, অ্যানিমেশন ক্রিয়েটর এবং অনলাইন মার্কেটার। আর যারা আমাকে চেনেন তারা হয়তোবা হাই ট্রাফিক একাডেমি এবং বিগ মানি আইডিয়ার ফেসবুক গ্রুপের মাধ্যমে চিনে থাকবেন, যেটা আমার প্রিয় ভাই লাজু হাসানের গ্রুপ। আমি সেখানে বেশ কিছুদিন যাবৎ আপনাদের যারা মার্কেটার আছেন তাদের বিভিন্ন প্রশ্নের আনসার দেওয়ার চেষ্টা করে আসছি। আমি আজকে সাবজেক্টে যাওয়ার আগে কিছু প্রসঙ্গ এবং অপ্রাসঙ্গিক কথা বলতে চাই, যেটা খুব গুরুত্বপূর্ণ, অন্তত আমার জন্য। আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। গত বছর আমার প্রিয় ভাই লাজু হাসান আমাকে বলছিলেন যে আপনি কিছু টিউটোরিয়াল দেন। তা আমি বিষয়টাকে সাথে সাথে ডিনাই করি, এই কারণে যে আমি একটা প্রেডিকশন করেছিলাম, একটা ভবিষ্যৎবাণী দিয়েছিলাম তাকে, যে ভাই বাংলাদেশটা হচ্ছে একটা মগের মুলুক, এখানে সবাই হুজুগে মাতাল। তো সবাই একটা জিনিসের পিছনে লাগলে ওই জিনিসটাকে নষ্ট করে তারপরে ছাড়ে। আমি শিওর আপনারা এটা জানেন। তো আমি আসলে নিজের চরকায় তেল দেওয়াটাকে বেশি পছন্দ করি এবং লো প্রোফাইলে থাকতে বেশি ভালোবাসি, যার কারণে আমি ডিসাইড করেছিলাম যে না, ওই সময় কোনো টিউটোরিয়াল দিব না। ফলশ্রুতিতে ভবিষ্যতে সেটাই হলো। আমি তাকে বলেছিলাম এবং বেশ কিছুদিন আগেও এটা নিয়ে অনেক হাসাহাসিও হলো, যে কিছুদিন পর দেখা যাবে যে এখানে স্টুডেন্টের চেতে টিচার বেশি হয়ে গেছে, অথবা সো কল্ড গুরু যেটাকে বলি, গুরু হয়তো বেশি হয়ে গেছে শিষ্যের চাইতে। এনিওয়ে, ইটস ভেরি ফানি, কিন্তু বাংলাদেশের মতো জায়গাটা পসিবল। সো হোয়াই নাও, কেন আমি এখন ডিসাইড করলাম যে ভিডিও করব। আপনারা অলরেডি হয়তো কেউ কেউ জানেন যে আমি অলরেডি বিএমআই টিমে ভিডিও ইউটিউব মার্কেটিংয়ের ক্লাস করাই ফেস টু ফেস। আমি সেটা পছন্দ করি, সেটা বরঞ্চ এফেক্টিভ। স্টুডেন্টদের সাথে সরাসরি ইন্টারাকশন করা যায়। ভিডিওটা এই মুহূর্তে দেওয়ার উদ্দেশ্যটা হলো ইটস ভেরি সিম্পল, যে এই মুহূর্তে হাতে গোনা কয়েকজন ছাড়া ফেসবুকে এবং ইউটিউবে প্রচুর হাস্যকর এবং অপ্রাসঙ্গিক টিউটোরিয়াল, যারা কিনা রীতিমতো অল্পবিদ্যা ভয়ঙ্করের মতো গুরু সেজে বসে আছে এবং টিউটোরিয়াল দিচ্ছে। বিষয়টা খুবই হাস্যকর এবং বিপজ্জনক। আমি এটা লাজুক ভাইকে বলেছিলাম এই বিষয়টাই, যে এটা ঘটবে, এবং তাই ঘটেছে। এবং আলটিমেটলি যে প্রবলেমটা হচ্ছে, এটার এফেক্টটা আলটিমেটলি মার্কেটের উপরে পড়ছে, এবং বাংলাদেশে অলরেডি বেশ কিছু ভালো ভালো মার্কেট প্লেসে কাজ করার সুযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। ইউটিউব থেকে তো অ্যাডসেন্স নাই, মনিটাইজেশন উঠিয়ে নিয়েছে, দ্যাট ইজ ডিফারেন্ট টোটালি। এমতো অবস্থায় যদি আমাদেরকে আসলে মার্কেটে সাস্টেন করতে হয়, বাংলাদেশে তো একই বদনাম, স্প্যামার প্রচুর, তার উপরে যদি ভুল পথে সবাই হাঁটতে শুরু করে, তাহলে আসলে ফ্রিল্যান্সিং মার্কেটটার মতো অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ মার্কেটিং, এই অনলাইন মার্কেটিংটা আসলে খুব বেশি দিন টিকবে না। সো আমি ডিসাইড করলাম যে অনেক তো নিয়েছি বা অনেক পেয়েছি, আলহামদুলিল্লাহ, এবার আসলে কিছু দেওয়ার চেষ্টা করি। বাট দেওয়ার চেষ্টা করার বিষয়ে এখানে একটু পরিষ্কার করা প্রয়োজন, যে আমি এখানে আসলে সত্যি কথা বলতে স্টুডেন্ট বা ফলোয়ার তৈরি করার উদ্দেশ্যে এখানে আসিনি। আমি আসলে ব্যক্তিগতভাবে ওই কোচিং করানোর বিপক্ষে তখনও ছিলাম, এখনও আছি। আমার উদ্দেশ্য হচ্ছে যে আমার ভিডিও যারা দেখবেন এখন বা ভবিষ্যতে, যারা আমার সাথে থাকবেন, তাদেরকে যেন আমি এক আনা হলেও কিছু শেখাতে পারি। যারা এক্সপার্ট আছেন অলরেডি এই লাইনে, তাদের প্রতি কিছু বলবো না। অফকোর্স তারা এই লাইনে অনেকেই আছেন যারা আমার থেকে অনেক বেশি জানেন, অফকোর্স দ্যাট ইজ ভেরি মাচ পসিবল। কিন্তু যারা বিগিনার বা যারা মোটামুটি কাজ করছেন, কাজ শুরু করেছেন, স্ট্রাগল করছেন এখনও স্টিল, তাদের জন্য বলবো যে আপনারা কিছু না কিছু আমার কাছ থেকে শিখবেন। বিকজ অফ আমি চেষ্টা করবো এখন থেকে প্রতিদিন না হলেও অ্যাটলিস্ট একদিন পর পরে আপনাদের জন্য 2টা পার্টে ভিডিও করার। প্রথম পার্টে থাকবে আপনাদেরকে মোটিভেশন দেওয়া। মোটিভেশনটা কীরকম, যে আমাদের মার্কেটিং করার আগে আসলে আমাদের নিজেদেরকে রেডি করতে হবে। যেমন যখন এসএসসি বা ম্যাট্রিক পরীক্ষা যখন আমরা দিয়েছিলাম, তার আগে কিন্তু আমাদের টেস্ট দিয়ে তারপর আসতে হয়েছিল। এগুলো দেওয়া হয়েছিল এই কারণে, এখন তো অনেকে কোচিংও মডেল টেস্ট দেয়, তো এইগুলো করার উদ্দেশ্য ছিল একটা প্রিপারেশন নেওয়া।
ঠিক তেমনি আপনাকে কিন্তু অনলাইন মার্কেটিং করতে আসার আগে আপনাকে কিছু প্রিপারেশন নিয়ে নামতে হবে। সেই প্রিপারেশনটা হচ্ছে মেন্টাল প্রিপারেশন। ফিনান্সিয়াল প্রিপারেশন তো অবশ্যই আছে, কিন্তু তার আগে মেন্টাল প্রিপারেশনটা জরুরি। এবং এই মেন্টাল প্রিপারেশনটা না নেওয়ার কারণে কিন্তু যত লস এবং যত ভুল পথে মানুষ হাঁটে এবং এখান থেকে ব্যর্থ হয়ে ফিরে যায়। 98% বা 99% মানুষের একই স্টোরি, সেম স্টোরি। ওকে, সো কেন এটা ঘটে এটা বুঝতে হবে। আগে ওই জায়গাটাকে নিজেকে সংশোধন করতে হবে, তারপরে মার্কেটিংয়ে চিন্তা ভাবনা করতে হবে। সো আমি আপনাদেরকে মোটিভেশনের জন্য কিছু টিপস দিব, যেগুলো আপনারা আপনাদের ব্যক্তিগত জীবনে এবং আপনাদের রিসার্চের কাজে লাগাবেন, এবং কিছু মার্কেটিং টিপস দিব। অফকোর্স সেই মার্কেটিং টিপসগুলো স্প্যাম ফ্রি হবে, গ্যারান্টিড স্প্যাম ফ্রি হবে। আমি স্প্যামিংয়ের টোটালি বিপক্ষে, এবং চেষ্টা করব ফ্রি মেথড দেওয়ার যতটুকু সম্ভব, এবং সাথে সাথে কিছু পেইড মেথড অবশ্যই দিব, কারণ নাথিং ইজ ফ্রি অ্যাকচুয়ালি ইন দিস ওয়ার্ল্ড। ওকে, টাইম ইজ অলসো মানি। আপনি যে সময় দিচ্ছেন, 1 বছর 1.5 বছর সময় দিচ্ছেন, এটা কি মূল্য নাই? টাইম ইজ অলসো মানি, সো নাথিং ইজ ফ্রি। ফ্রি বলে কিছু শব্দই নেই দুনিয়াতে। সো এভরিথিং ইজ, সো টেক ইট সিরিয়াসলি। আপনারা সিরিয়াস হন। আমি আশা করব আপনারা এখান থেকে ভালো কিছু শিখবেন, এবং আমার ভিডিও শেষে আরও বেশ কিছু জিনিস থাকবে। যারা এখানে আমাকে ফলো করবেন তাদের জন্য আমি একটু হোমওয়ার্ক বা কিছু কন্টেস্টের ব্যবস্থা রাখবো, একদম ফ্রি, টোটালি ফ্রি। এবং যারা কন্টেস্টে অংশ নেবেন এবং যারা ভালো কাজ করবেন, যারা ভালো প্রশ্ন করবেন, তাদের জন্য আমি কিছু মজার গিফট দিব। সো সময় নষ্ট না করে আমি মূল ভিডিওতে চলে যাই। আজকে আমি বলেছি যে সাবজেক্টটা হচ্ছে, প্রথম যে সাবজেক্ট যেটা হচ্ছে কিনা আপনাদের মোটিভেশনের জন্য, সেটা হচ্ছে ফোকাস। ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। আজকের বাস্তবতায় আপনি ইন্টারনেটের মাধ্যমে প্রচুর ফ্রি ইনফরমেশন পাবেন। এটা একসাথে বেইন অ্যান্ড বোন, অর্থাৎ এটা একসাথে আপনার জন্য ভালো এবং খারাপ। ভালো এই কারণের জন্য যে আপনি প্রচুর ফ্রি ইনফরমেশন পাচ্ছেন, খারাপ এই কারণে যে আপনি প্রচুর ইনফরমেশন পাচ্ছেন। আমাকে এটা বলার কোনোই প্রয়োজন নাই যে আপনার হার্ড ড্রাইভে এখন হয়তো বা প্রচুর ভিডিও আছে, প্রচুর ইবুকস আছে ফ্রি, যেগুলো কিনা আপনি নিজে দেখেও শেষ করতে পারছেন না। এবং এটাও বলার কোনো অপেক্ষা রাখে না আপনাদের মধ্যে অনেকেই যারা একাধিক জায়গায় মার্কেটিং করার চেষ্টা করছে, কেউ ফেসবুকে, কেউ ইউটিউবে, কেউ টুইটারে, কেউ টামলারে, কেউ পিন্টারেস্টে, কেউ এসইও করার চেষ্টা করছেন, ব্লগ মার্কেটিং, নানান কিছু করার চেষ্টা করছেন। একসাথে সব কিছু হয় না, সব কাজ সবার জন্য না। আপনি সুপারম্যান না, আমি সুপারম্যান না। সবাই যে সেম মিস্টেকটা করে, সেই মিস্টেকটা দয়া করে করবেন না। সেটা হচ্ছে ওভার ইনফরমেশন। এই ওভার ইনফরমেশনের বেড়াজালে পড়ে আপনি খালি গোল ঘুরতে থাকবেন, সময় নষ্ট হবে, কিছু কাজ করতে পারবেন না। ঘন্টার পর ঘন্টা আপনি ইউটিউবে হয়তো ভিডিও দেখছেন, মুভি দেখছেন, এটা সেটা করছেন, এবং এটা ইটস ভেরি ইজি টু গেট ডিস্ট্র্যাক্ট। অ্যান্ড ফেসবুক ইজ লাইক এ ভাইরাস। ফেসবুক হচ্ছে এমন একটা জায়গা যেখানে আপনার সময় কীভাবে পার হয়ে যায় টের পাওয়া যায় না। সো এগুলো একটু কেয়ারফুল থাকতে হবে। আমি যে কথাটা এখন বলছি, ফোকাস, ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আপনি প্রতিদিন যদি 1 ঘন্টা করে আপনি আপনার কাজ করেন, ধরে নিচ্ছি 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা বা 2 ঘন্টা বা 3 ঘন্টা আপনি আপনার মার্কেটিং রিলেটেড কাজ করবেন। এর মধ্যে 1 ঘন্টা আপনি পড়াশোনা করেন, 2 ঘন্টা আপনি জাস্ট প্র্যাকটিস করেন বা কাজ করেন। আর সেটা করার জন্য প্রথম করণীয় কি? ফার্স্ট থিং আমি বলবো, সবার আগে যে কাজটি আপনি করবেন সেটি হচ্ছে ফোকাস ঠিক রাখার জন্য প্রথম কাজ হবে আপনার গেট রিড অফ ডিস্ট্র্যাকশন। আপনাকে ডিস্ট্র্যাকশন অর্থাৎ যত রকমের মনোযোগ বিকর্ষণ করে অথবা মনোযোগ নিয়ে যায়, মনোযোগ সরিয়ে ফেলে, সেই সমস্ত ডিস্ট্র্যাকশন থেকে আপনাকে দূরে সরতে হবে। এটার জন্য সবচেয়ে প্রথম যে কাজ করা দরকার সেটা হচ্ছে গিয়ে টার্ন অফ সেলফোন। আপনার সেলফোন বন্ধ করুন, সেলফোনটা বন্ধ করে ফেলুন, বা ভাইব্রেশন দিয়ে দিন, বা বাসার কাউকে দিয়ে দিন, সেলফোনটা অফ করে দেবেন, একদম টোটাল আপনার কাছ থেকে দূরে সরিয়ে ফেলেন। সেকেন্ড থিং যেটা করবেন, ভুলো ফেসবুক, টুইটার, ইউটিউব অর্থাৎ সোশ্যাল মিডিয়া টার্ন অফ, বন্ধ করে দিন। এসব জায়গায় যাওয়া যাবে না, এখান থেকে দূরে থাকেন।
যদি আপনার মার্কেটিংয়ের কাজ এই সোশ্যাল মিডিয়া রিলেটেড হয়, তাহলে আপনি ফোকাস অন গ্রুপ অর পেজ, আপনি যে কাজ করছেন অথবা অ্যাকাউন্টস, ওকে, আপনি আপনার নিশ রিলেটেড যে গ্রুপ পেজে যেখানেই কাজ করেন না কেন, আপনার যাই করেন, আপনি জাস্ট ফোকাসটা রাখেন, শুধুমাত্র ওই কাজটাই করবেন, আর কোনো কিচ্ছু না। জাস্ট ফোকাসটা এখানে রাখতে হবে, অন্য সমস্ত কিছু ডিস্ট্র্যাক্ট করে দিতে হবে। এবং আপনার সামনে ঘড়ি রাখবেন, ওয়াচ অলওয়েজ, ঠিক আছে, সামনে রাখবেন, ঘড়ি রাখবেন, এবং প্রয়োজনে অ্যালার্ম করেন, ইউজ অ্যালার্ম প্রয়োজনে আপনি অ্যালার্ম ইউজ করেন, যাতে আপনাকে 1 ঘন্টা পর পর একটা করে বিপ দেয়। একদম যে পড়াশোনা করতেন এসএসসির আগে, ঠিক সেইভাবে আপনি নিজেকে ফোকাস তৈরি করেন, সেভাবে রুটিন করেন। 3 ঘন্টা কাজ করলে যেন 3 ঘন্টা প্রপারলি কাজ হয়। ফোকাস ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। আপনি ফোকাস যদি ঠিক রাখতে না পারেন, আপনার প্রিপারেশন হবে না, আপনার প্রিপারেশন না হলে আপনি অনলাইন মার্কেটিং করতে পারবেন না, সিম্পল। ওকে, সো ফোকাস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যতক্ষণই থাকেন ফোকাস থাকবেন। ওকে, সো আজকে এই ফোকাসের বিষয়ে টিপস এই পর্যন্তই। আমি এখন যাচ্ছি মার্কেটিং প্রসঙ্গে। আমি বলেছিলাম মার্কেটিংয়ে যেটা আলাপ করব সেটা হচ্ছে, এবং একটি কথা বলে রাখি, এগুলো নোট করবেন প্রতিদিন, সবসময় চোখের সামনে রাখবেন, প্রয়োজনে দরকার হলে ফটোশপে এই জিনিসগুলো লিখে একটা ওয়ালপেপার তৈরি করে একেবারে ডেস্কটপে সেট করে রেখে দেন, যাতে মনে থাকে। এগুলো অনেক সময় মনে থাকে না, নোট করে রাখেন, চোখের সামনে রাখেন, যেন এই জিনিসটা আপনাকে বারবার রিমাইন্ডার দেয়। ওকে, আপনার রুটিনটা, যে কাজটি করবেন সেটা হচ্ছে, আমরা এখন জানতে চাই হোয়াট টু সেল, হুম টু সেল। আমি আসলে কথা বলতে বলতে টাইপ করতে পারি না, এটা আমার সমস্যা। অ্যান্ড হাউ টু সেল, এগেন অনেকে পারেন, থ্যাংক ইউ, তাদেরকে স্যালিউট, বাট আমি পারি না। ওকে, হোয়াট টু সেল, হুম টু সেল, হাউ টু সেল, কী বিক্রি করব, কার কাছে বিক্রি করব, কিভাবে বিক্রি করব। সেল, আমরা অনলাইন মার্কেটিং করি, আমরা সেল করতে চাই, আমাদের প্রোডাক্ট সেল করতে হবে বা অফার সেল করতে হবে, যে কোনো একটা অফার খাওয়াতে হবে, সোজা কথা, কাস্টমারকে। কি দিব, কি কাকে দিব, কিভাবে দিব, এটা হচ্ছে অ্যাকচুয়ালি মূল প্রশ্ন সবসময়। ট্রাফিকের আগে হচ্ছে, ট্রাফিকের সাথে রিলেটেড এই প্রশ্নটা সবার আগে আসে, ট্রাফিকেরও আগে। ট্রাফিক কোত্থেকে পাবেন সেটা হচ্ছে ইম্পর্ট্যান্ট না, ট্রাফিকের আগে এই প্রশ্নগুলি আপনার নিজের ভিতরে নিয়ে আসতে হবে। ট্রাফিক আর পরে, কি বিক্রি করবেন, কোথায় বিক্রি, কার কাছে বিক্রি করবেন, কিভাবে বিক্রি করবেন। এখন এই প্রশ্নের উত্তরগুলি পাওয়ার আগে আপনাকে যেটা করতে হবে, স্টাডি again, study your audience বা know your audience, study and know your audience। আপনার যে বায়ার আছে, আপনার যে কাস্টমার আছে, এই কাস্টমার বা বায়ারদের, এই অডিয়েন্সের, আপনার তাদের সম্পর্কে আপনাকে খুব ভালো ধারণা নিতে হবে। ইট ইজ মাস্ট। আপনি যদি না চিনেন আপনার বায়ার বা কাস্টমার কে, তারা কি পছন্দ করে, তারা কি চায়, তাহলে আপনি কার কাছে কি বিক্রি করবেন। সবাই মানে মিস্টেকটা এই জায়গাতেই করে, যে দে ডোন্ট নো অ্যাবাউট দেয়ার বায়ার or অডিয়েন্স। আপনাকে পরিষ্কার ধারণা থাকতে হবে এই বিষয়ে। এইটা না করা মানে হচ্ছে অন্ধের মতো ঢিল ছোড়া। এখন কথা হচ্ছে যে আপনি কিভাবে জানবেন আপনার অডিয়েন্স সম্পর্কে। আমি ধারণা করছি, ধরে নিচ্ছি যে আপনার একটি নিশ সিলেকশন করা আছে। নিশ কি, এই বিষয়ে আমি যাব না, এটা অলরেডি বহু জায়গায় বহুভাবে আলোচনা করা হয়েছে। যদি না জেনে থাকেন কাইন্ডলি ইউটিউবে সার্চ করেন নিশ কি, আপনি জেনে যাবেন। নিশ কিওয়ার্ড এগুলো নিয়ে প্রয়োজনে আপনারা যদি চান পরবর্তীতে আলোচনা করা যাবে, বাট এই মুহূর্তে আমি চলে যাচ্ছি সরাসরি অডিয়েন্সে। আপনি ধরে নিচ্ছি আপনি ডায়েট বা ওয়েট লস নিশে কাজ করছেন, রাইট, ভেরি প্রফিটেবল ওয়েট নিশ সেটা। এখন আপনি যদি জানতে চান যে এই রিলেটেড আপনার অডিয়েন্সগুলো কোথায় পাবেন এবং তাদের সম্বন্ধে ধারণা কিভাবে পাবেন, ফার্স্ট অফ অল আপনাকে ফ্রি ওয়েতে যেতে হবে। যেমন ফোরাম হচ্ছে খুব ভালো একটা জায়গা, গ্রুপস, ওকে,
অফকোর্স সোশ্যাল মিডিয়াটা একটু এলাবোরেট করতে হবে, আমি একটা একটা করে আসছি। সবার আগে আপনি যদি যান, মনে করেন আপনি ওয়েট লস নিয়ে কাজ করছেন, আপনি যদি গুগলে যান, google.com-এ চলে যাই, মনে করেন ওয়েট লস ফোরাম লিখে যদি আমি সার্চ করি, এখন এখানে প্রচুর ফোরাম পাওয়া যাবে। এখান থেকে আপনাদেরকে যে বিষয়টি জানতে হবে, বুঝতে হবে, এখানে অফকোর্স ট্রাফিক আছে, রাইট? আপনাকে এই এবং অফকোর্স এই ফোরামে অ্যাক্টিভ থাকতে হলে আপনাকে এখানে অ্যাকাউন্ট করতে হবে, উইচ ইজ ফ্রি। এটা করে নেবেন, আমি আশা করছি আপনি জানেন এখানে কীভাবে অ্যাকাউন্ট করতে হয়, বেসিক নলেজ। যেটি সবার আগে দেখবেন সেটা হচ্ছে গ্রুপটি অ্যাক্টিভ কিনা, এবং গুগল অবশ্য তাদের লেটেস্ট আপডেটের কল্যাণে একেবারে ইনঅ্যাক্টিভ, ফার্স্ট পেজে অন্তত ফার্স্ট সেকেন্ড পেজে ইনঅ্যাক্টিভ ফোরাম থাকার কথা না, কারণ তারা এইসব বিষয়ে অনেক এখন অ্যাক্টিভ। এটা 1 বছর আগে হলো কথা ছিল, বাট এখন গুগল খুব সিরিয়াস। তারপরেও আপনি আপনার নির্দিষ্ট নিশে ফোরামে গিয়ে দেখবেন যেটি অ্যাক্টিভ কিনা, এটা দেখতে পাবেন এই যে এখানে লাস্ট পোস্ট দেখতে পাচ্ছেন, এখানে দেখেন লেখা আছে ইয়েস্টারডে 11 PM June 16th। তার মানে এখানে ট্রাফিক আছে, মানুষ আসছে, ইন্টারাকশন করছে। আমি আরেকটা চলে যাই, এখানে সম্ভবত আপনি ফোরামে আপনার ইস্যু করতে হবে, অ্যাকাউন্ট হয়তো বা করতে হবে, এই যে রেজিস্টার না করলে হয়তো বা করা যাবে না। ইটস ওকে, ফাইন, আপনি রেজিস্টার করুন। ঠিক একই কায়দায় দেখবেন যে এটি অ্যাক্টিভ কিনা, অ্যাক্টিভ না হলে হবে না। এগেইন আমি যদি এইটাতে যাই, দেখুন এখানে টুডে, অর্থাৎ এখানে সবাই পার্টিসিপেট করছে, এখানে রিয়েল ট্রাফিক, রিয়েল বায়ার আসছে। এই যে টুডে এই লাস্ট পোস্ট এইটা দেখবেন, তাহলেই হবে। এখানে আপনি আপনার বায়ারদের বা আপনার অডিয়েন্সের পোস্টগুলি পড়বেন, যে তারা কি জানতে চায়, তাদের সমস্যা কি, এবং কমন কোশ্চেনগুলা কি, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। ওইখানে ফোকাস করতে হবে, যে এইখানে আপনি 10টা 20টা বা 100টা আপনি পড়লেন পোস্ট, পড়ে আপনি নোট করুন, টেক নোটস, দ্যাট হোয়াট ডু দে ওয়ান্ট, তারা কি চায়, কমন প্রবলেম, তাদের কমন প্রবলেম কি, ওকে, এগুলো আপনাকে জানতে হবে। তাহলে আপনি একটা আইডিয়া করতে পারবেন। আপনাকে যে কাজটি করতে হবে আলটিমেটলি, এখান থেকে আপনাকে একটা অ্যাভাটার বানাতে হবে। আর অ্যাভাটার অর্থ আমি সিনেমা অ্যাভাটারের কথা বলছি না, অ্যাভাটার অর্থ একটি ইনঅ্যানিমেট অপোজিশন। খুব শক্ত ইংরেজি বলে ফেললাম। বেসিকলি অ্যাভাটার হচ্ছে এমন একটা জিনিস যার একটি রূপ আছে, কিন্তু নট নেসেসারিলি, অ্যাটলিস্ট অনলাইন মার্কেটিংয়ের ভাষায় অ্যাভাটার হচ্ছে এমন একটি জিনিস যেটা কিনা একটি ইম্যাজিনেটিভ রূপ, একটি কাল্পনিক রূপ, একটি কালেকটিভ রূপ। ওকে, আপনি যদি আপনার অডিয়েন্স অ্যাভাটার তৈরি করতে চান, এখানে যেটা আসবে যে আপনার অডিয়েন্স এইজ গ্রুপ কি, কালেকটিভ। যেমন দেখা যাক আপনার ওয়েট লসে দেখা যাবে হয়তো বা দেখবে যে 18 থেকে 30 এই হচ্ছে আপনার গ্রুপ। এরপর দেখবেন যে জেন্ডার, তারা কি জেন্ডার বিলং করে, মোস্টলি দেখা যাবে যে ফিমেল। তারপর দেখতে হবে তাদের কমন প্রবলেম কি, ঠিক আছে, তাদের প্রবলেমটা জানতে হবে। হয়তো তাদের প্রবলেম হচ্ছে যে কুইক ওয়েট লস, হয়তো তারা কুইক ওয়েট লস করতে চাচ্ছে, খুব দ্রুত তারা চায়, বা ডায়েট নট ওয়ার্কিং। এগুলো আপনাদেরকে রিসার্চ করে বের করতে হবে। এই অ্যাভাটার আপনারা নট নেসেসারিলি ওয়ার্ডে টাইপ করতে হবে, নট নেসেসারি আপনারা একটি এক্সেল শিট করবেন। এটা আপনি চাইলে গুগল ডক্সেও করতে পারেন, হুইচ ইজ ফ্রি। এই প্র্যাকটিস রাখা ভালো। একটি এক্সেল শিট রাখুন, আপনি একটি এক্সেল শিট করুন, রাইট। আপনি এখানে দেন, ফার্স্টে আসেন যে এইজ গ্রুপ, ওকে, তারপর আসেন জেন্ডার, তারপর আসেন লাইকেবিলিটি,
লাইকাবিলিটি, এগেন আমি টাইপ করতে করতে লিখতে পারি না। লাইকাবিলিটি, প্রবলেম। এভাবে আপনি এই প্রত্যেকটি ঘরে ঘরে তাদের প্রবলেমগুলো বা আপনার যে রিসার্চের ওয়ার্ক আছে এগুলো আপনি নোট করুন। প্রয়োজনে আপনি একটা ফোরাম, গ্রুপ, এগুলোর জন্য আলাদা আলাদা একটা একটা করে ট্যাপ করুন। এই যে শিট 1, এটা ধরা যাক আমি এটাকে যদি রিনেম করি, আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এক সেকেন্ড। হ্যাঁ, এই যে শিট এখানে, রাইট, এটা দরকার রিনেম করুন আপনারা। এটার নাম দেন ধরা যাক ওয়েট লস ফোরাম 1, এটা নাম্বার 1 ফোরাম। এরপর সেকেন্ডে আসেন, এটা দেখা যায় এটা হয়তো বা ধরে নিচ্ছি এটা ফেসবুক গ্রুপ, ওয়েট লস পেজ। আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, সেম জিনিস, জাস্ট গো অ্যাহেড, এই উপরের ট্যাবগুলো কপি করেন, কপি করে এখানে পেস্ট করে দিন, ডান। এরপর আপনি এখানে ডেটাগুলো রাখুন। এখানে আপনি আনলিমিটেড এখানে আপনি পেজ করতে পারেন, স্প্রেডশিট করতে পারেন। আপনি এই প্র্যাকটিসটি চালু রাখুন, এটা আপনার কাজে দিবে এবং এইখান থেকে আলটিমেটলি আপনি আপনার আলটিমেট অ্যাভাটার তৈরি করুন, যে আপনি অডিয়েন্স অ্যাভাটার। এবং এটির জন্য এফেক্টিভ আরও কিছু ওয়ে আমি বলছি, 1 বাই 1। আমি আপনাকে ফোরামের কথা বললাম, ইন্টারঅ্যাক্ট করেন, ওখানে যান, দেখেন অ্যাক্টিভ ফোরাম কোনটা, সেখানে তাদের সাথে ইন্টারঅ্যাক্ট করুন এবং জানুন তাদের সমস্যা কী, তারা আসলে কোন জেন্ডারকে বিলং করে, তাদের বয়স কী, তাদের কমন প্রবলেম কী। এরপরে যেটি করতে পারেন সেটি হচ্ছে আপনি একটু ক্লোজ ছোটো করি, Amazon.com-এ যেতে পারেন। Amazon.com আমরা জানি যে এটি পৃথিবীর সম্ভবত সবচেয়ে বড় ই কমার্স স্টোর, এবং আপনি এইখানে যে কোনো রকমের প্রোডাক্ট পাবেন মোটামুটিভাবে। আমি যতটুকু জানি এখানে 19 লাখের উপরে প্রোডাক্ট আছে। ইটস আ ম্যাসিভ ওয়েবসাইট, ওকে। আপনি এই যে ক্যাটাগরি দেখতে পাচ্ছেন এখানে, এগুলো কিন্তু একটা নিশ, এবং এই নিশ থেকে আপনি চাইলে একটি সাব নিশ বেছে নিতে পারেন। যেমন হেলথের মধ্যে পড়বে হচ্ছে কি আমাদের ওয়েট লস। আচ্ছা, আমি যদি এখানে ওয়েট লস লিখে ক্লিক করি, দেখা যাবে ওয়েট লসের প্রোডাক্ট আসবে। আমাদের যেটি কাজ করতে হবে, আমাদেরকে প্রথমে এখানে দেখতে হবে বেস্ট সেলিং বা, এবং সবচেয়ে বড় কথা এখানে একটি ট্যাব দেখা যাচ্ছে। তার আগে আমি একটু বলে রাখি এই সাবনিশের ব্যাপারে, যে এই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন সাবনিশ, হ্যাঁ, উপরে দেখবেন যে এখানে প্রচুর সাবনিশের সাজেশন দেওয়া থাকে। আপনি যদি মনে করেন যে না আমি শুধুমাত্র ওয়েট লস সাপ্লিমেন্ট নিয়ে কাজ করবো, জাস্ট ফ্যাট লস আর ফ্যাট বার্নার সাপ্লিমেন্ট, তাহলে আপনি কাজ করতে পারেন। এই যে ট্যাব, এখান থেকে একটা ট্যাব আমি খুললাম, নতুন ট্যাব, দেখুন এখানে শুধুমাত্র ওয়েট লস সাপ্লিমেন্ট নিয়ে আমি কাজ করব, এখানে সব প্রোডাক্টগুলি পাবো। আমাদেরকে যে কাজটি করতে হবে, ধরা যাক আমি ওয়েট লস সাপ্লিমেন্ট নিয়ে কাজ করছি, রাইট। আমি এখানে অ্যাভারেজ কাস্টমার রিভিউ এইভাবে সর্ট করব, তাহলে যেটা হবে আমার এখানে সবচেয়ে বেস্ট রিভিউ যে প্রোডাক্টগুলি আছে সেই প্রোডাক্টগুলি আমি পেয়ে যাব। এখানে দেখেন 189, 250, এটা হচ্ছে বেস্ট সেলার। বলে রাখি, বেস্ট সেলার যেগুলো সেগুলো সবসময় নাম্বার 1 বেস্ট সেলার থাকে এবং এগুলো সবসময় ভালো সেল হয়। এই ধরনের প্রোডাক্ট সেল করতে, মানে এগুলো নিয়ে মার্কেটিং করলে সেল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আপনি যদি এটা ওপেন করেন, আপনি প্রোডাক্টটা সম্পর্কে একটু জানুন। অবশ্যই 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 আপনি আপনার প্রোডাক্ট নিয়ে রিসার্চ করবেন। প্রোডাক্ট সেল করার আগে আপনি অডিয়েন্স নিয়ে যখন রিসার্চ করবেন, যেরকম আপনার প্রোডাক্ট নিয়েও রিসার্চ করবেন। এই প্রোডাক্ট নিয়ে রিসার্চ এবং আপনার অডিয়েন্স রিসার্চ, এই অ্যামাজনের দুটো একসাথেই হয়ে যাবে। এই প্রোডাক্টের ডিসক্রিপশন পড়ুন। এরপরে যে কাজটি করবেন, আপনি রিভিউতে চলে যান। এই দিস ইজ রিভিউ, এই যে রিভিউ দেখা যাচ্ছে এখানে, রিভিউগুলো আপনি পড়েন। এই রিভিউগুলো হচ্ছে, একটু খেয়াল করেন, দেখেন লেখা ভেরিফাইড পারচেজ, অর্থাৎ এখানে কেউ প্রোডাক্ট না কিনে রিভিউ দিতে পারে না। দিজ আর রিয়েল পিপল, দিজ আর রিয়েল বায়ার্স। আপনি এর চেয়ে ভালো কোনো প্ল্যাটফর্ম পাবেনই না আপনার অডিয়েন্স সম্পর্কে রিসার্চ করার জন্য। আপনি প্রোডাক্ট সম্পর্কে রিসার্চ করতে পারবেন, আপনার অডিয়েন্স সম্পর্কে রিসার্চ করতে পারবেন এবং তাদের মতামতগুলো জানতে পারবেন এবং এখানে অনেক তথ্য জানতে পারবেন এবং এগুলো নোট করুন। ইটস এ গোল্ড মাইন। এগুলো আমরা কেউ ফলো করি না, বা হয়তো বা কেউ রিসার্চই করি না, কেউ বলেও না।
সো টেক অ্যাডভান্টেজ অফ দ্যাট। এটা ফ্রি, ইটস ফ্রি, এই ইনফরমেশনগুলো ফ্রি অ্যান্ড ইনভ্যালুয়েবল ইনফরমেশন। এখানে অনেক মূল্যবান তথ্য দেওয়া আছে যেগুলো কিনা আপনি ফ্রি অফ কস্ট আপনি রিসার্চ করতে পারেন। এইখানে সময় দেন। ফেসবুকে, ইউটিউবে সিনেমা দেখে, গান দেখে সময় নষ্ট করে লাভ নেই, তো গেমস খেলে সময় নষ্ট করে লাভ নেই। স্পেন্ড টাইম হিয়ার, আপনার কাজে দিবে। অ্যামাজন থেকে আপনি ইনফরমেশনগুলো নিন। আমি তার যেহেতু ফেসবুকের প্রসঙ্গে বলেই ফেললাম, ওকে ফাইন, আমি একটু ফেসবুকে যাই, দেখি ফেসবুকে ওকে দিস হাই ট্র্যাক আমাদের গ্রুপ। আমি যদি এখানে ওয়েট লস, আমি একটু নিচে নামাই, হ্যাঁ, আমি ওয়েট লস, ওকে ওয়েট লস লিখে দিলাম। আচ্ছা, আমাদের অনেকেই দেখে আছে। আচ্ছা, আমি সবসময় সাজেস্ট করি আপনি আপনার নিশের রিলেটেড যে পেজগুলো খুঁজবেন সেগুলো যদি ভেরিফাইড পেজে খুঁজেন তাহলে খুব ভালো হয়। কারণ সাধারণত ভেরিফাইড পেজ, ভেরিফাইড একটু বলে রাখি কি, টুইটারে যেরকম এরকম একটি এখানে দেখতে পাচ্ছেন, আপনি দেখতে পারার কথা যে একটি টিক মার্ক দেখা যাচ্ছে, এটি কিন্তু টুইটারেও দেখা যায়। এইটা হচ্ছে ভেরিফিকেশনের আইকন, অর্থাৎ অথরিটি অর্থাৎ ফেসবুক এটা অথরাইজ করেছে এই পেজটাকে যে এই পেজটা জেনুইন এবং ভ্যালুয়েবল, এখানে রিয়েল বায়ার আছে, রিয়েল বায়ার মানে ফ্যানগুলো রিয়েল। এখানে আপনি দেখুন প্রায় 4 লাখের উপরে এখানে ভিজিটর বা আপনার ফ্যান, ইটস লেজিটিমেট। এই ভেরিফাইড পেজ দেখুন বলছে ভেরিফাইড পেজ, কিন্তু চাইলেই হওয়া যায় না, ইটস টাফ। ওকে, আমি এই জন্য সাজেস্ট করি সবসময় আপনি আপনার নিশে ভেরিফাইড পেজগুলোতে যান, কারণ এখানে প্রচুর ট্রাফিক আছে, এখানে ফ্যান প্রচুর, ট্রাফিকও প্রচুর। এই যে দেখুন একটা পোস্টের মধ্যে দেখুন 730টা লাইক, আপনি এখানে কমেন্টগুলো পড়ুন, এখানে 35টা কমেন্ট, আপনি কমেন্টগুলো পড়ুন, দিজ আর রিয়েল পিপল। হ্যাঁ, অফকোর্স ফেসবুকে প্রচুর স্প্যাম পাবেন, এইগুলো হচ্ছে সব স্প্যাম, ভিনাস ফ্যাক্টর, ক্লিক ব্যাংকের প্রোডাক্ট, ওকে রাবিশ অ্যান্ড ট্র্যাশ। এই যে ফেসবুকটাকে নষ্ট করে ফেলছে এই স্প্যামারদের কারণে। এখানে যাই না এই লোক বাংলাদেশি কিনা, বিদেশিও থাকতে পারে, শুধু বাংলাদেশে দোষ দিয়ে লাভ নেই। কিন্তু এর মধ্যে কিন্তু রিয়েল ফ্যানরাও আছে, কারণ 4 লাখ ফ্যান তো সব মার্কেটিয়ার না, এখানে 98%ই হচ্ছে আপনার রিয়েল পিপল। এই যে 141টা কমেন্ট, আপনি এগুলো পড়ুন, এগুলো রিসার্চ করুন কি বলছে তারা, এটা একটা খুব ভালো সোর্স। ফেসবুকে যদি সময় কাটান, আপনার নিশ রিলেটেড পেজে সময় কাটান, নট গ্রুপে কিন্তু ডিসকাশন হয়, গ্রুপ সর্ট অফ গ্রুপটাকে আসলে আমার কাছে মনে হয় যে অনেক কোচিং রিলেটেড, অর্থাৎ যারা কোচিং দিতে চায় তাদের আসলে গ্রুপটা খুব ভালো। কিন্তু পেজটা হচ্ছে আপনার ব্র্যান্ড রিলেটেড। আপনি যদি ভালো কাস্টমার ওভারভিউ চান, গ্রুপে কাস্টমার খুব কম থাকে, কাস্টমার বেশি থাকে হচ্ছে পেজে। আপনি পেজে সময়টা বেশি দেন, গ্রুপেও যান, আমি গ্রুপ মানা করছি না, গুগল প্লাসেও গ্রুপ আছে, আপনি যান, এখানে সময় স্পেন্ড করেন, ভালো ভালো গ্রুপে যান যেগুলো বড় গ্রুপ, কিন্তু পেজে আপনি সময় কাটান, কারণ পেজটা হচ্ছে অনেক ডাইরেক্ট ইন্টারাকশন হয়। এই 26,000 ভিউ, এখানে সব রিয়েল পিপল, এখানে যারা ইন্টারাকশন করেছে। যদি ইউটিউবের কোনো ভিডিও এখানে লিঙ্ক করা থাকে, আপনি সেই ইউটিউবের ইসেতে যান। আমি এর পরের প্রসঙ্গটা ছিল আমার ইউটিউব নিয়ে, যে আপনি ইউটিউবে যদি যান, গো, সমস্যা নাই, আমার ইউটিউব ইনফেক্ট খোলা ছিল। আপনি যদি দেখেন ওয়েট লস, হাউ টু লুজ ওয়েট, রাইট, আপনি এখানে যে এইগুলো খুব প্রচুর ট্রাফিক দেখা যায়, 10 মিলিয়ন ভিউ, উইচ ইজ ইনসেইন। আপনি এখানে প্রচুর মার্কেটার পাবেন, প্রচুর স্প্যামার পাবেন, যদিও গুগল এখন স্প্যামারদেরকে নিধন করার জন্য প্রচুর স্ট্রিক্ট করে ফেলেছে, তারপরে এখানে আপনি প্রচুর ভালো রিয়াকশন পাবেন। আপনি এগুলো স্টাডি করুন, এইটা আপনাকে কাজে দিবে। ওকে, সোশ্যাল মিডিয়াতে এভাবে কাজ করতে হবে। টুইটারে যদি যান, টুইটারে চলে যাই, ও মাই গড, কুকি রিফ্রেশ করে ফেলা হয়েছে। আই ডোন্ট নো, আমি আসলে টুইটারে খুব বেশি সময় দিই না, টুইটারটা আমার কাছে খুব ইনকমপ্লিট মনে হয়, যে কীভাবে মানুষ এত অল্প সময় থাকতে পারে, আমার মাথায় ঢুকে না। ওয়াও, ওকে, টুইটারে যখন আপনি যাবেন, আপনি হ্যাশট্যাগ দিয়ে সার্চ করুন ওয়েট লস। একটু বলে রাখি, হ্যাশট্যাগের নিয়মটা হচ্ছে আপনি কোনো গ্যাপ দিবেন না। অনেকে যে ভুলটা করে হ্যাশট্যাগ দিতে গিয়ে গ্যাপ দেয়, কিন্তু হ্যাশট্যাগের নিয়ম হচ্ছে আপনি গ্যাপ দিবেন না, গ্যাপ ছাড়া দিবেন। দেখুন সাজেশনে অলরেডি শো করেছে
ওয়েট লস জার্নি, আমি যদি সার্চ করি এই হ্যাশট্যাগের সাথে সাথে আপনি এখানে যে প্যানেলটি আসবে টপ মানে এখানে এনগেজমেন্ট সবচেয়ে বেশি তাদের কথা এখানে বলা হচ্ছে। আমি যদি ফটোসে যাই, ফটোসটা ক্লিক করি, লাইভ অর্থাৎ এই মুহূর্তে, এই রিসেন্টলি যারা করেছে, এগেইন এই দেখুন প্রোডাক্ট প্রমোট করছে, এই কারণে সোশ্যাল মিডিয়াতে আসলে খুব বেশি হয়ে গেছে। যাই হোক, এনিওয়ে আপনারা হয়তো সেম একই কাজই করবেন ভবিষ্যতে, বাট না কাজ করলে ভালো। এনিওয়ে আমরা যাব অ্যাকাউন্টসে, আমাদের মূল কাজ হচ্ছে অ্যাকাউন্টস। ওকে, ওয়েট লস এই হ্যাশট্যাগের সাথে রিলেটেড যে অ্যাকাউন্টগুলো আছে সেই অ্যাকাউন্টগুলো সে করবে। এগেইন এই অথরিটি বেসড ভেরিফাইড যে অ্যাকাউন্টগুলো আছে সেই অ্যাকাউন্টগুলোতে যান এবং দেখুন যে সে কী ইসে করছে, কি প্রমোট করছে বা কোন ধরনের টুইট তারা করছে। সেখান থেকে আপনি ইন্টারাকশন পাবেন প্রচুর। এখানে লিঙ্কও দেওয়া থাকবে, তার ওয়েবসাইটের লিঙ্কও দেওয়া থাকতে পারে। ইটস ওকে। আপনি ওয়েবসাইট ক্লিক করুন, আপনি ওয়েবসাইটের প্রয়োজনে যান, গিয়ে দেখেন এটা আপনার রিসার্চের কাজে দিবে। একটি ভালো আর্টিকেল, এই যে দিস আর্টিকেল, হাউ 10 ভেজিস দ্যাট মেক গ্রেট লো ক্যালোরি ব্রেড সাবস্টিটিউট, ফাইন, লো ক্যালোরি রুটি সাবস্টিটিউট, এই যে আমরা রুটি খাই, এটা হচ্ছে কি টমেটো দিয়ে রুটি, ফ্যান্টাস্টিক, নাইস। তো এই যে ইনফরমেশন, এটা কিন্তু আপনি জানতেন না আপনি এখানে না আসলে। এটি পড়ুন, এটি আপনার নিশ রিলেটেড, আপনার ওয়েট লসের সাথে কিন্তু এটি রিলেটেড, রাইট? আপনি দেখুন সে কী করছে, পছন্দ হয় না অন্য কারো ইসে যান, আপনি দেন, টুইট করুন, ডায়েট, এখানে প্রচুর রিলেটেড সেই হ্যাশট্যাগুলি ট্রাই করুন। সো টুইটার থেকে আপনি এভাবে সার্চ করতে পারেন। ওকে, এবং ভালো ভালো অথরিটি যে অ্যাকাউন্টগুলো আছে তাদের টুইটগুলো দেখুন এবং আপনার ইন্টারাকশানগুলো দেখুন, তাদের যে ইন্টারাকশানগুলো হয়। ইন্টারাকশনের জন্য অবশ্যই একটু ওল্ড হতে হবে। লেটেস্ট যে পোস্টগুলোতে সেগুলো হয়তো বা সাথে সাথে ইন্টারাকশন হয় না, আপনি কিন্তু পুরনো পোস্টের মধ্যে আপনি পাবেন ইন্টারাকশন। এনিওয়ে, আপনি ফেসবুক, ইউটিউব, ফোরাম হচ্ছে আমি সবার আগে প্রেফার করি, ফোরাম, অলওয়েজ ফোরামকে আমি সবার আগে প্রেফার করি। তারপর আপনি অ্যামাজন, এই ফোরাম এবং অ্যামাজন, দিস ইজ গোল্ড মাইন। ওকে, এখানে স্প্যামার খুবই কম পাবেন, এখানে রিয়েল বায়ার, রিয়েল পিপল, তাদের প্রবলেমস, তারা কী চাচ্ছে, আপনি আপনার অ্যাভাটার তৈরি করার জন্য এখান থেকে ভ্যালুয়েবল ইনফরমেশন পাবেন। ফেসবুক পেজ, গুগল প্লাস গ্রুপ, ফেসবুক গ্রুপ, টুইটার, ইউটিউব, ভিডিও থেকে যে ইন্টারাকশনগুলো, সেখান থেকে আপনি আপনার বায়ার বা অডিয়েন্সের একটি চিত্র তৈরি করুন, না হলে আপনি মার্কেটিং করতে পারবেন না। নো ইয়োর অডিয়েন্স, দেন ইউ ক্যান মার্কেট। ওকে, আশা করি আপনাদের বিষয়টা বুঝতে পেরেছেন। ইটস ভেরি ইম্পর্ট্যান্ট, মার্কেটিং করার আগে এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। ওকে, হোয়াট টু সেল, হুম টু সেল, আপনি হোয়াট টু সেল পেয়ে গেছেন, আপনি অ্যামাজনে পেয়ে যাচ্ছেন ভালো ভালো প্রোডাক্ট। হুম টু সেল, আপনি অ্যাভাটার তৈরি করুন। এরপর আসে হাউ টু সেল। আপনি আরেকটি কাজ করতে পারেন, আপনি আপনার যদি আপনার অডিয়েন্স সম্বন্ধে আরও ভালো আইডিয়া নিতে চান বা আপনার সাথে একটি রিলেশনশিপ তৈরি করতে চান, আমরা সবাই বলি যে একটি অফার দিয়ে অটো রেসপন্ডারে নেওয়ার জন্য, হ্যাঁ ইটস ওকে, এটা করতে পারেন। বাট এই মুহূর্তে রাইট নাও যে বিষয়টি খুবই ইনভ্যালুয়েবল, যেটি আপনি করতে পারেন বা করা উচিত বলে মনে করি মার্কেটার হিসেবে, সেটি হচ্ছে আপনার কাস্টমারের একটি ডেটাবেস রাখা। এবং এটার জন্য সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে সার্ভে ইজ দ্য বেস্ট ওয়ে টু নো ইউর অডিয়েন্স এবং আপনার অডিয়েন্সের সাথে সম্পর্ক, একটি রিলেশনশিপ বিল্ড আপ করা, আপনার ওয়েবসাইট থাকুক বা না থাকুক। ইটস ভেরি ইজি। ফর এক্সাম্পল আমি আপনাকে দেখাই, আপনি সার্ভে মাঙ্কি নামে একটি ওয়েবসাইট আছে, সেখানে যেতে পারেন, বাট এটা পেইড, সার্ভে মাঙ্কি। ওকে, এটা ফ্রি যে অপশনটা আছে এটি খুব একটা সুবিধার না, বাট পেইড যে অপশনটা আছে ইটস ভেরি গুড। এখন আপনি যদি ফ্রি অপশনে সন্তুষ্ট না হন, চমৎকার অপশন হচ্ছে গুগল ফর্ম। আপনি অবশ্যই আপনার একটি গুগল অ্যাকাউন্ট আছে, ডেফিনেটলি সবারই আছে। আপনি গুগল অ্যাকাউন্টে গিয়ে যে ড্রাইভ আছে, ড্রাইভে চলে যান। আপনি গুগল ড্রাইভে গিয়ে আপনি নিউ এই যে মোড়ে যান, এখানে গুগল ফর্ম পাবেন, এটি ফর্ম তৈরি করুন। ফর্ম থেকে আপনি একটা সার্ভে করতে পারেন খুব অনায়াসে। আপনি লিখুন একটি ফর্ম যে ওয়েট লস সার্ভে। ওকে, আপনি এটি কোশ্চেন
আপনার এবার আপনি কোশ্চেনে আসুন যে হোয়াট ইজ ইয়োর এজ। এবার আপনি মাল্টিপল চয়েস কোয়েশ্চেন বা আপনি টেক্সট দিয়ে দেন, সে এখানে ফিল আপ করুক, ডান। সে তার প্রশ্ন এখানে আপনি তার এইজটা জানার জন্য ইটস বেস্ট ওয়ে। আপনি এটা রিকোয়ার্ড কোয়েশ্চেন যেটি এটি দিলে এটি ম্যান্ডেটরি, এটা ছাড়া ফিল আপ হবে না, এটি দিয়ে রাখতে পারেন। তারপরে আমি আসি যে ইয়োর জেন্ডার বা সেক্স যেটাই হোক হোয়াটএভার। ও সরি, আমি একটা পেজে ওপেন করছি, অ্যাড আইটেম টেক্সট, ওকে। সেক্স এগেন টেক্সট বক্স থাকলো। এরপর আপনি কোশ্চেনে আসুন যে হোয়াট ইয়োর মেইন কনসার্ন। এখানে আপনি এমসিকিউ দিতে পারেন বা টিক দিতে পারেন, চয়েস, মাল্টিপল চয়েস বা টিক বক্স। সে কথার কথা ওয়েট লস, তার কি ওয়েট লস চাই, মানে মানে সে কি ওয়েট লস চাচ্ছে, নাকি ডায়েট, নাকি মাসল বিল্ডিং। ওকে, আপনি যদিও মাসল বিল্ডিংটা ডায়েটের সাথে যায় না, তারপরেও প্রাসঙ্গিক হেলথ রিলেটেড যেহেতু, ওকে। আপনি এটি সাবমিট করুন, সে টিক করবে, টিক দিলে সে বা আদার দেওয়া আছে, যদি এটার বাইরে কিছু হয় তাহলে ডেফিনেটলি সে এটাকে ফিল আপ করবে। আপনি এরকম একটি লিস্ট তৈরি করুন। লিস্ট তৈরি করার পরে আপনি যে এরপরে যে কাজটি করবেন, আপনি এই বুদ্ধিটা শিখিয়ে দিচ্ছে আপনাদেরকে, কাজে লাগান, কাজে দিবে। থ্যাংক ইউ পেজ, থ্যাংক ইউ। এখানে আপনি আসুন, থ্যাংক ইউ, আপনি ভালো টেকনিক শিখিয়ে দিন, ফর ফিলিং আপ দি survey. Here is your free report. How about that? আপনি তাকে এই সার্ভেটি কমপ্লিট করার জন্য একটি ফ্রি রিপোর্ট, এগুলো কেবল ইনসেন্টিভ মানে এটা সহজ বাংলা হবে ঘুষ, কিন্তু শব্দটা খুবই নেগেটিভ। কিন্তু সোজা কথা, তাকে একটি ইনসেন্টিভ দিয়ে বা একটা ফ্রি অফার দিয়ে তার কাছ থেকে আপনি সার্ভেটি করে নিতে পারেন। এখন তাকে একটি ফ্রি রিপোর্ট দিবেন। এই যে আপনি রিসার্চ করছেন, বিভিন্ন ব্লগ পড়ছেন, এখান থেকে আপনি অনায়াসে একটি ফ্রি রিপোর্ট তৈরি করতে পারেন। ইটস ভেরি ইজি, আমি দেখাই, হ্যাঁ, এবং আমি একটা ডেমো আপনাদের জন্য তৈরিও করেছি। একটি আপনি ওপেন করুন, জাস্ট একটি হাউ ফাস্ট ওয়েট লস ওয়ার্ক, ডাজ ফাস্ট ওয়েট লস ওয়ার্ক। অর্থাৎ অনেকে মনে করে খুব দ্রুত ওয়েট লস চাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা কি কাজ করে? এটার জন্য আপনি রিপোর্ট তৈরি করতে পারেন। এটি ছবি গুগল থেকে আপনি কালেক্ট করুন এবং এটি রিপোর্ট আপনি যে কোনো একটি ব্লগ থেকে তৈরি করুন। এটার জন্য আপনাকে পেনাল্টি দিবে না, এখানে এসইওর কিছু নাই। নিয়ে সর্বশেষে আপনি যেটি এখানে একটি জিনিস দিতে পারেন, থ্যাংক ইউ ফর রিডিং মাই রিপোর্ট, আই হোপ ইউ লাইকড ইট। If you like to get more free reports like this, please subscribe to my free members area. আপনি যদি ওয়েবসাইট থাকে ভালো, আর যদি না থাকে তাহলে ডেফিনেটলি আপনার ফেসবুক পেজ যদি থাকে, ফেসবুক পেজ এখানে নিতে পারেন। আপনি যদি ওয়েবসাইট থাকে অবশ্যই আপনি একটু অটো রেসপন্ডার ইউজ করেন। আপনি একটু অটো রেসপন্ডারের অপটিন ফর্মের যে ইউআরএলটা আছে, সেই ইউআরএলটা এখানে আপনি পেস্ট করে দিন। এখান থেকে আপনি লিস্ট বিল্ড করতে পারবেন। তাহলে দুটো জিনিস হচ্ছে, এক হচ্ছে আপনি সার্ভের মাধ্যমে আপনি আপনার অডিয়েন্সের অ্যাভাটার তৈরি করতে পারছেন এবং সেই সাথে লিস্ট বিল্ড করতে পারছেন। হাউ অ্যাবাউট দ্যাট? এটা কি কখনো ভেবেছেন? বা এটা কি কেউ কখনো বলেছে আপনাদেরকে? সবাই লিস্ট বিল্ডিং মাথা খারাপ করছেন, ট্রাফিক কোথাও পাবো, লিস্ট বিল্ডিং কীভাবে করবো, কিন্তু অ্যাকচুয়ালি আপনার অডিয়েন্সকে জানেন, আপনার অডিয়েন্সের সাথে রিলেশনশিপ বিল্ড করেন। আপনাকে একটি ভালো রাস্তায় যেতে হবে, লং টার্ম চিন্তা করতে হবে। সাকসেস তো আসলে সহজে আসে না। আপনি এখানে আপনি আপনার ফেসবুক অথবা আপনি জয়েন মাই ফেসবুক পেজ, ওকে, এখানে আপনি ফেসবুক পেজের ইউআরএল দিয়ে দেন, এখান থেকে আপনি নিয়ে যান ফেসবুক পেজ। আপনি ফেসবুক পেজে ওখানে আপনি তাকে মেম্বার করার চেষ্টা করেন। আপনি সরাসরি হয়তো বা ফোরামে আপনি ফেসবুক পেজ দিয়ে দিলে কেউ হয়তো বা আপনার ইসে করতে চাইবে না, কিন্তু আপনি যদি ইনসেন্টিভ দেন এবং তারপরে আপনি তাকে এটা অফার করেন, তাহলে কি চমৎকার হবে। আপনি এটি অনার্স এটি পিডিএফ, এটা এরকম একটি রিপোর্ট তৈরি করুন, করার পর এটি পিডিএফ করে এটাকে গুগল ড্রাইভে আপনি আপলোড করুন। ইটস ফ্রি, 15 GB স্পেস আপনি ফ্রি পাচ্ছেন। আপনি ওটি
গুগল ড্রাইভে আপনি আপলোড করুন, করে এখানে লিঙ্ক দিয়ে দিন, হিয়ার ইজ এ ফ্রি রিপোর্ট, এখানে লিঙ্ক দিয়ে দিন, আপনি লিঙ্ক পেস্ট করে দিন, ইটস ভেরি ইজি। যেটি হবে, সে এই পেজটা ফিল আপ করার পরবর্তী যে পেজটা যাবে সেখানে এই পেজটাতে আসবে সে, এবং আসার পরে সে এখান থেকে অফারটি কালেক্ট করতে পারবে। দ্যাটস ইট। এই ফর্মটি আপনি জাস্ট খালি এই ফর্মের এই সেন্ড ফর্মে যাবেন এবং এখান থেকে আপনি শর্ট করে নেবেন, তাহলে আপনি জানতে পারবেন যে কতগুলি ইস্যু হচ্ছে। এই যে শর্ট করে নিলেন, এই দ্যাটস ইট। এবং এইটি আপনি এই ফর্মটি কালেক্ট করে আপনি যান আপনার ফর্মে, সেই ফোরামে যান, বা আপনি যেখানে যেখানে যাচ্ছেন ফেসবুক পেজ, সেই সমস্ত জায়গায় যান যেখানে ট্রাফিক আছে। দরকার ট্রাফিকের উপর পরবর্তীতে আমি একটা টিউটোরিয়াল দিব অফকোর্স, যদি আপনারা চান। ফোরামে যান, ফোরামে গেলে ওয়েট লস ফোরামে ছিলাম তো আমি, এটা কি আছে না ভিতরে পিছনে ছেড়ে এসেছি, আচ্ছা এনিওয়ে ওয়েট লস ফোরাম, আপনি ওয়েট লস ফোরামে যান। ওয়েট লস ফোরাম থেকে আপনি এখানে যে তাদের সাথে ইন্টারাক্ট করেন, গুগল ফেসবুক পেজে ইন্টারাকশন করেন এবং তাদেরকে বলেন যে হ্যাঁ, উড ইউ লাইক টু গেট এ ফ্রি রিপোর্ট অন ওয়েট লস, প্লিজ টেক এ পার্ট ইন দ্য সার্ভে। ওকে, তাদেরকে উৎসাহিত করুন যে প্লিজ কমপ্লিট দ্য সার্ভে অ্যান্ড গেট এ ফ্রি ওয়েট লস রিপোর্ট। ফাইন, ইনসেন্টিভ হয়ে গেল। এবং দিয়ে আপনি সেখানে আপনার গুগল ফর্মের লিঙ্কটি দিয়ে দিন। ফোরামে হয়তো আপনি সরাসরি লিঙ্ক দিতে পারবেন না, যদি অ্যালাউ করে ভালো, আর যদি না করে তাহলে ফোরামের সিগনেচার, আপনি ফোরামের সিগনেচার জানতে চাইলে একটু স্টাডি করুন, ওটা খুব ইজি, গুগলে পেয়ে যাবেন। ফোরামের ভিতরে কীভাবে আপনি লিঙ্ক দিতে পারেন সেই লিঙ্কটা এখানে দিয়ে দিন, এই লিঙ্কটা সেখানে পেস্ট করুন এবং এভাবে আপনি ইনসেন্টিভ তাকে দিতে পারেন। রাইট, ইটস ভেরি ইজি। এইভাবে আপনি রিলেশনশিপ বিল্ড করুন, আপনার সার্ভে তৈরি করুন, আপনার হাউ টু সেল, এই যে আপনার তৈরি হয়ে যাচ্ছে রিলেশনশিপ, আপনি নিজেই বুঝে যাবেন যে কিভাবে সেল করতে হবে। এইভাবে রাস্তাটা তৈরি হয়ে যাবে, আপনার নিজের ফেসবুক, আপনার নিজেই বুঝে যাবেন আপনার কি ফেসবুক পেজ করা দরকার, নাকি ইউটিউব চ্যানেল করা দরকার, নাকি ব্লগ তৈরি করা দরকার, আপনার নাকি টুইটার পেজ তৈরি করা দরকার। আপনার অটোমেটিক গাড়ি দৌড়াবে। ওকে, এবং 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 এটা হবে অ্যাকচুয়াল মার্কেটিং মেথড, যেটা দিয়ে কিনা আপনি মার্কেটিং করতে পারবেন। সো আমি আশা করব যে আপনারা আপনাদের কাজে ফোকাস থাকবেন এবং মার্কেটিংয়ের যে ওয়েগুলো আছে সেগুলো প্রপারলি অ্যাপ্লাই করবেন অ্যান্ড স্পেন্ড টাইম। অলওয়েজ রিমেম্বার, কোয়ালিটি ইজ মোর দেন কোয়ান্টিটি। আপনি কোয়ালিটিতে জোর দিন, সময়টা কাজে লাগান, কোয়ালিটিতে জোর দিন, কোয়ান্টিটিতে না। ওকে, আমি আমাদের আজকের এই ভিডিওর যে সাবজেক্ট ছিল সেই সাবজেক্টের শেষে চলে এসেছি, এবং যেহেতু আপনাদের সাথে আমার পরিচয় নতুন, যারা যারা আগে থেকে চেনেন তারা ভালো, আর যারা চেনেন না তাদের জন্য আমি একটি অ্যানাউন্সমেন্ট দিচ্ছি আজকে। সেটি হচ্ছে, আপনাদের আজকে প্রত্যেকটি ভিডিওতে না হলেও অন্তত উইকলি একবার আমি একটি আপনাদেরকে কন্টেস্টের ব্যবস্থা রাখব। বিষয়টি একটু এলাবোরেট করা দরকার। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটি ফ্রি গিফট দিব। সেই ফ্রি গিফটটি হচ্ছে, আমি একটি লিস্ট তৈরি করেছি নিশ, 300-এর উপরে এখানে নিশ আছে। আমরা যে ধরনের নিশগুলোর পিছনে দৌড়াচ্ছি, সেই দেখা যায় যে ভালো ভালো নিশ মানে ওই মেক মানি অনলাইন, ওয়েট লস, না হলে ডায়েট, স্কিন কেয়ার, এই ধরনের নিশের বা সাব নিশের পিছনে আমরা দৌড়াচ্ছি। কিন্তু অ্যাকচুয়ালি এগুলোর বাইরে আরও ভালো ভালো কিছু নিশ আছে, যে নিশগুলোতে আপনি আরামসে কাজ করতে পারেন এবং এখান থেকে আপনি সাব নিশ বেছে নিতে পারেন, এবং এগুলো মোটামুটিভাবে প্রফিটেবল নিশ। এই ধরনের একটি লিস্ট, 300টার উপরে নিশের লিস্ট আমি আপনাদেরকে দিচ্ছি ফ্রি। আপনারা নিশ থেকে সাব নিশ তৈরি করবেন। বারবার বলে রাখি, একটি জিনিস বলছি, নিশ, আপনারা কখনো নিশ নিয়ে কাজ করবেন, আপনাদেরকে সবসময় একটি সাব নিশ বেছে নিতে হবে। ব্রড নিশে কখনো কাজ করা যায় না। যেমন হেলথ হচ্ছে নিশ, আপনি হেলথে কীভাবে কাজ করবেন, বা ওয়েট লস ইজ এ ভেরি বিগ নিশ, আপনি ওয়েট লসের ভিতরে আরও ডিপে যান। ঠিক আছে, সাব নিশের পর হলো মাইক্রো নিশ।
ওকে, মাইক্রো নিশ হচ্ছে সবচেয়ে ইজি, কিন্তু ট্রাফিক কম কিন্তু ইজি। সাব নিশ হচ্ছে মিডিয়াম লেভেলের ট্রাফিক, কিন্তু আপনাদেরকে এটা নিয়ে কাজ করতে হবে। কম্পিটিশন আছে কিন্তু এটা নিয়ে কাজ করবেন। নিশ আপনি ব্রড নিশ নিয়ে চিন্তা করবেন না। ওকে, এটা রেড। ওকে, সরি অরেঞ্জ হয়ে গেছে মেবি, যাক এনিওয়ে। আপনারা এই যে লিস্টটি দিয়েছি সেই লিস্ট থেকে অ্যামাজনে দেখালাম, এই Amazon.com থেকে বা এই ধরনের ফোরাম রিলেটেড নিশ থেকে প্রয়োজনে এর পরবর্তী নিশের উপরে আরও টিউটোরিয়াল দেওয়া হবে। আপনাদেরকে এই নিশের আইডিয়াগুলো তাহলে সেখান থেকে আপনারা কাজ করতে পারেন বা আইডিয়া করতে পারেন, এবং সেখান থেকে আপনি আপনার জার্নি স্টার্ট করতে পারেন। আজকে যে বিষয়গুলো দিলাম সেই বিষয়গুলোর উপরে রিসার্চ শুরু করতে পারেন। আমি এই ভিডিও নিচে একটি ফর্ম দেওয়া আছে, আপনারা যারা আমার সাথে কানেক্টেড থাকতে চান, সবার আগে আমি বলবো অফকোর্স প্লিজ সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিন এবং কমেন্ট করুন। এবং আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে ফর্মটি দেওয়া আছে নিচে সেই ফর্মটি ফিল আপ করুন। সেই ফর্মটির মধ্যে আমার সাথে আপনি কানেক্টেড থাকার জন্য আপনার তথ্যগুলি এখানে ইনপুট করুন। আপনি আপনার আমি এখানে এভরিডে প্রত্যেকটি টিউটোরিয়ালে আপনাদেরকে বলবো যে আমাকে কোশ্চেন করেন, কোয়েরি করেন, কোশ্চেন করেন এভরিডে। সেই ফর্মের মধ্যে আপনি আপনার কোয়েরিজ, আপনার কোশ্চেন, বাট ডোন্ট আস্ক সিলি কোয়েশ্চেন্স লাইক হোয়াট ইজ অ্যাফিলিয়েট মার্কেটিং, এই ধরনের বোকার মতো প্রশ্ন করবেন না দয়া করে, কারণ এটি আপনি গুগলে সার্চ করলে হাজার হাজার ভিডিও এবং ব্লগ পাচ্ছেন। আপনি কাজের প্রশ্নগুলি করুন, ট্রাফিক নিয়ে প্রশ্ন করুন, মেথড নিয়ে প্রশ্ন করুন, যে জিনিস নিয়ে আপনাকে ঝামেলা, যেটা নিয়ে আপনি ঝামেলা আছেন সেই ধরনের প্রশ্ন করুন। এবং এটি করার জন্য আপনাকে এটি খুব সুন্দর মেথড আমি দিব, আমি আপনাকে মেথডও বলে দিচ্ছি, কারণ সবাই আসলে দেখা যায় কোশ্চেন করতে বলে খুব সিলি কোশ্চেন করে। আমি হাই ট্রাফিক একাডেমিতে প্রচুর সেম কোশ্চেনের আনসার দিতে দিতে আসলে বিরক্ত হয়ে গেছি, যার কারণে আমি চিন্তা করছি যে একটি সুন্দর মেথডে যাব। আপনাদেরকে যে মেথডটি বলবো সেটা ডিটেকটিভ। আমরা সবাই ছোটোবেলায় কোনো না কোনোভাবে গোয়েন্দা কাহিনীর সাথে পরিচিত হয়েছি। তিন গোয়েন্দা হোক, মাসুদ রানা হোক, শার্লক হোমস হোক, ব্যোমকেশ হোক, ফেলুদা হোক, আমরা ডিটেকটিভ জিনিসটার সাথে ছোটোবেলা থেকে পরিচিত এবং আমরা খুব পছন্দ করি। ইটস ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড থ্রিলিং, রাইট? ডিটেকটিভ কী করে? তা গোয়েন্দারা একটি মিস্ট্রি সলভ করে, যে কোনো রকম একটি রহস্য সলভ করে, এবং রহস্য সলভ করার জন্য তারা অনেক খোঁজে, অনেক রিসার্চ করে, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খোঁজে এবং খুব ডিটেল, অনেক মেটিকুলাসলি তারা রিসার্চ করে সমস্যাটা সমাধান করার জন্য। আপনাদেরকে এই ডিটেকটিভ হতে হবে, ডিটেকটিভ অফ মার্কেটিং। আপনারা এই মার্কেটিংয়ে সম্পর্কে যাই পড়াশোনা করবেন, যাই রিসার্চ করবেন, সেটি ডিটেকটিভের মতো জানা হয়। এবং প্রত্যেক দিন, এবং আমি যে ভিডিওগুলি দিব আপনারা আমাকে কোশ্চেন করুন এই ডিটেকটিভের মতো। এই আপনাদের এই গোয়েন্দাগিরি করতে গিয়ে যে কোশ্চেনগুলো আসবে সেগুলো আপনারা নোট করেন এবং কোশ্চেন করেন। আপনাদের যে বেস্ট এবং আপনাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে প্রশ্নটা মনে হয়, একসাথে 20টা প্রশ্ন করবেন না দয়া করে, 1-2টা প্রশ্ন করুন, তাতেই হবে, দেখা যাবে নাহলে রিপিটেড হয়ে যাবে। আপনাদের বেস্ট যে কোশ্চেনগুলো মনে হয় যে হ্যাঁ আপনাদের এটা জানা দরকার, সেই কোশ্চেনগুলো আমাকে করুন আপনারা সেই ফর্মে, এবং আমি আপনাদের কোশ্চেনের ভিত্তিতে আমি আমার টিউটোরিয়ালের একটি পার্ট রাখবো শুধুমাত্র সেই কোশ্চেনের আনসারগুলি দেওয়ার জন্য। হাউ আর দ্যাট? আমার মনে হয় এর চেয়ে বেটার কোনো সলিউশন হতেই পারে না আপনাদের হেল্প করার। ওকে, আপনার এবং সেই ফর্মের মধ্যে অবশ্যই আপনার নাম দিবেন, আপনি কোথা থেকে কোথায় থাকছেন, কোথায় অবস্থান করছেন, আপনার জায়গার নাম দিবেন, কারণ আমি কিন্তু আপনাদের নাম এবং জায়গার নাম ধরে সেই কোশ্চেন আনসারগুলো দিব। না হলে আবার অনেকে মনে করবে যে আমিও হয়তো গুরু সাজার জন্য ফেক কোশ্চেন আনসার নিয়ে বসে গেছি। সো আমি নিজের বদনাম ঘটাতে চাই না, এখানে যা হবে সব রিয়েল পিপল নিয়ে কাজ হবে, অ্যাটলিস্ট আমি সেই চেষ্টা করবো। সো এই কোশ্চেন আপনাদের আনসারগুলো আমি দিব, এবং এই কোশ্চেনের ভিত্তিতে আমি উইকলি একজনকে বেছে নিব, ওয়ান উইনার, যার নাম হবে ডিটেকটিভ অফ দ্য উইক। ছোটোবেলা আমরা মুভি অফ দ্য উইক দেখতাম, এখন হবে ডিটেকটিভ অফ দ্য উইক। আমি এই যে প্রশ্নগুলি করবেন তাদের মধ্যে থেকে একজন বেস্ট যিনি প্রশ্ন করেছেন, যার প্রশ্ন আমার ভালো লেগেছে, যেটা কিনা আমি মনে করবো যে হ্যাঁ এটা আসলে খুব ইনভ্যালুয়েবল, যেটা আমাকেও ভাবিয়ে তুলেছে, বা গুড কোয়েশ্চেন যারা করবেন তাদেরকে
তাদের মধ্যে থেকে একজনকে আমি ডিটেকটিভ অফ দ্য উইকের উইনার ঘোষণা করব, এবং সেই উইনারের জন্য থাকবে একটি গিফট, ফ্রি গিফট। হাউ অ্যাবাউট দ্যাট? সেই গিফটটি যে কোনো কিছু হতে পারে, একটি ইবুক হতে পারে, সফটওয়্যার হতে পারে, ওকে, অথবা আমার সাথে 1 ঘন্টা স্কাইপ সেশনও হতে পারে। হাউ অ্যাবাউট দ্যাট? বা হ্যাং আউট হতে পারে। এর চেয়ে আর কি চান বলেন? আমি প্রতি সপ্তাহে একজন উইনার সিলেক্ট করব, এবং সেই উইনারকে আমি একটা ফ্রি গিফট দিব, যাতে আপনারা ইন্সপায়ার্ড হন। আপনারা মার্কেট নিয়ে রিসার্চ করুন, ভালো ভালো প্রশ্ন করুন আমাকে, এবং আপনাদের যে ইনফরমেশনগুলো আছে সেগুলো শেয়ার করুন, এবং আপনাদের যে চিন্তাভাবনা আছে সেগুলো শেয়ার করুন আমার সাথে, এবং স্কাইপে আমার সাথে কানেক্টেড থাকুন। আমি আমাদের যে এখান থেকে যারা যারা আমাকে রেসপন্স করবেন তাদেরকে নিয়ে একটি স্কাইপের গ্রুপ তৈরি করব। সেই স্কাইপের গ্রুপে সবাই ইন্টারাক্ট করতে পারবেন, এবং আমাকে একটি নির্দিষ্ট সময় আপনারা পাবেন এভরিডে, আশা করছি 2-3 ঘন্টার জন্য, যেখানে আপনারা আমি আপনাদেরকে স্কাইপ চ্যাটের মাধ্যমে বা হ্যাং আউটে যেটাই হোক, স্কাইপ চ্যাটের মাধ্যমে আপনাদেরকে বিভিন্ন ইনস্ট্যান্ট কোশ্চেনের আনসার দেওয়ার চেষ্টা করব। তবে যেহেতু রমজান মাস চলে এসেছে অলরেডি, সময় খুব স্বল্প থাকবে, সেহেতু আমি সশরীরে যদি উপস্থিত নাও থাকি, তাহলে অ্যাটলিস্ট আপনাদেরকে টিউটোরিয়ালের মাধ্যমে অবশ্যই আপনাদের সেই কোশ্চেন আনসারগুলো দেওয়ার চেষ্টা করব, আই প্রমিস দ্যাট। এবং উইকলি একজন উইনার থাকবে যাকে কিনা ফ্রি গিফট দেওয়া হবে। সো আপনারা সিরিয়াস হন এবার। এরপরও যদি আপনারা সিরিয়াস না হন তাহলে আসলে দুঃখের বিষয়। ওকে, সো আপনারা কাইন্ডলি সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, লাইক করুন, এবং যে ফর্মটি আছে ফর্মটি ফিল আপ করুন, কোশ্চেন করুন। আমি চাই আপনারা ইন্টারঅ্যাক্টিভ হন, অ্যাক্টিভ হন, যে তথ্যগুলি দেওয়া আছে, যে ইনফরমেশনগুলি দেওয়া হয়েছে সেগুলি নিয়ে আপনারা কাজ করুন। ওকে, এবং আমি আপনাদেরকে প্রতিদিন আপনাদেরকে মোটিভেশনাল টিপস দেওয়া হবে, মার্কেটিংয়ের টিপস দেওয়া হবে। কী জানতে চান বলুন, আপনাদের কোশ্চেনে আনসার দেওয়া হবে। ওকে, ইট ডাজন্ট গেট বেটার দ্যান দ্যাট। সো অনেকক্ষণ কথা বললাম, আশা করি আপনারা উপকৃত হয়েছেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সবাইকে মাহে রমজান মুবারক এ বলে আজকে আমার ভিডিও শেষ করছি। সবাইকে মার্কেটিং উইথ আরিফের তরফ থেকে স্বাগতম। অ্যান্ড আই এম আরিফুল ইসলাম, সাইনিং অফ।